এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা নতুন ধরনের রেসিপি, দক্ষিণী চিকেন কারি। দক্ষিণী চিকেন কারি রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যায়। ভীষণ সুস্বাদু এক রেসিপি, আপনারা দেখে নিন কিভাবে এই দক্ষিণী চিকেন কারি সহজভাবে বানাতে হয়। আর এই সুস্বাদু দক্ষিণী চিকেন কারির সঙ্গে যদি জলপাইয়ের চাটনি থাকে। দক্ষিণী চিকেন কারির জন্য দেখুন আমি আমার পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি 2 পিস শুকনো লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি নিয়েছি আমি 1 কেজি। ছোট ছোট 5 পিস পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দেখুন আমি 10 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ঝালটা লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো যেমন খান তেমনি দেবেন। এই ব্রয়লার চিকেনটা আমি টক দই আর লবণ হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি 1 ঘন্টা। আমি যেহেতু লবণ দিয়েছিলাম ওখানে 1 চামচ, ওই জন্য এখানে 1 চামচ মাত্র লবণ দিয়ে দিলাম। লবণটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই পেঁয়াজ যখন ভাজবেন তখন এই পেঁয়াজে যদি লবণটা দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ছোট ছোট 4 পিস তেজপাতা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা কালার আনার জন্য এই ছোট্ট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই চিনিটা যদি পেঁয়াজ ভাজার সময় দেওয়া হয় তাহলে পেঁয়াজের কালারটা আরও ভালোভাবেই লাল হয়। আমি এবারে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। ছোট 2 পিস টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। দুটো রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। 1 চামচ হলুদ নিয়েছি, যেহেতু মাংসে 1 চামচ হলুদ দিয়েছিলাম আমি, ওই জন্য এখানে 1 চামচ হলুদ দিলাম। এই দেখুন আদা বেটে নিয়েছি, 3 চামচ আদা দিয়ে দিলাম। ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, 2 চামচ ধনে আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাগুলো কষে নেব। যেহেতু এটা চিকেন কারি, দক্ষিণী চিকেন কারি, ওই জন্য আমি আলু দেব না। আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ম্যারিনেট করা এই মাংসটা দিয়ে দেব। ব্রয়লার মুরগির স্বাদটা ভালো হয়, ওই জন্যে আমি এই ব্রয়লার মুরগিটাই নিয়েছি। দেখুন আমি কষতে কষতে একটু ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করব। আমার ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেব। আমি আমার পরিমাণ মতো জল দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন।
এবারে আমি একটু ঢেকে দেব। দেখুন মাংসটা আমার ফুটছে, আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে এই দক্ষিণী চিকেন কারির একটা বিশেষ উপকরণ এই রেসিপিটার, 1 চামচ ঘি দিয়ে সামান্য কয়েক পিস কাজু আমি ভেজে নিয়েছি, এটাই এর বিশেষ উপকরণ। এটা আমি দিয়ে দিলাম, এখন ফুটছে। আর 1 চামচ কস্তুরি মেথি। এই বিশেষ দুটো উপকরণ দিয়ে দক্ষিণী চিকেন কারিটা আমি বানালাম। এটা দিয়ে যেহেতু কস্তুরি মেথি দিয়েছি, ওই জন্য আমি আর ধনেপাতা দেবো না, তাই এই কস্তুরি মেথিটা আমি আরেকটু ফুটতে দেব, আরেকটু ঢেকে দেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাদের কাছে অনুরোধ রইল। আমি একটু ঢেকে দেব। চিকেনের একটু তেল ছিল, আমি চিকেনটা কষার সময় দিইনি, আমি এখন ফুটছে, এখন দিয়ে দেব। চিকেনটা কষার সময় এই তেলটা দিলে তেলটা গলে যাবে, তাই আমি এখন দিয়ে দিলাম। আর একটু ঢেকে দেব। আমি ঢাকাটা খুলে নিলাম। এবারে মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা এবারে আমি